নতুন বাজেট নিয়ে দুই দলের প্রধানের কিছু কথা তুলে ধরলাম। কে সত্য বলতেছে, কে মিথ্যা বলতেছে, আপনারা ঠিক করবেন। ভিডিওটা আমি দিয়ে দিয়েছি। আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে পিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে ৯.৫ ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। রাজনীতির মারপেজ যে অনেক বড় কঠিন, এটা যে বোঝা সাধারণ মানুষের জ্ঞান দ্বারা সম্ভব নয়। যেমন কি আমিও বুঝতে পারি না। কেন কথা বলছি জানেন? সংসদে এই যে দুই দলের প্রধান যখন তারা বসে না, যখন কথা বলার সময় পায়, তাদের কথা শুনে আমরা বুঝতে পারি এই দুই দলের মধ্যে কোনো ঝামেলা নাই। তারা অনেক সুন্দরভাবে রাজনীতি করতেছে, দেশকে এগিয়ে নিতে তারা ভূমিকা রাখবে। কিন্তু রাজনীতির মাঠে যখন তারা ফিরে আসে না, মঞ্চে যখন উঠে না, স্পিকার ফেলে আসলে একের অন্যের সাথে মিথ্যা অপবাদ বলেন কিংবা দোষারোপ করেন, কীভাবে দোষারোপ করা যায় এটা তারা লিপ্ত থাকে। আসলে এগুলো দেখে না সত্যি হতাশ হয়ে যায়। তো আসলে এসব মিথ্যা অপবাদ কোনো জিনিস যাচাই বাছাই না করে একটা দলের প্রধানকে নিয়ে এইরকম মন্তব্য করা আমি মনে করি উচিত নয়। আপনারা কি বলেন? অবশ্য মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনারা একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।